হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার জেল পুলিশের জেল ওয়ার্ডার রিক্রুটমেন্টে যে লিখিত পরীক্ষা হবে সেটাতে তোমরা যারা আগামী দিনে বসবে তোমাদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। একটা সাব ডিভিশন থেকে জরুরি নোটিশ এসছে, সেই নোটিশটার ব্যাপারে আমরা এই ভিডিওতে বলে দেব। ও আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেল ওয়ার্ডার পরীক্ষার ক্লাস নাম্বার 01 এক নাম্বার ক্লাস আমরা শুরু করব, যেখানে ত্রিপুরার জেল ডিপার্টমেন্টের ব্যাপারে ইম্পর্টেন্ট ইনফরমেশন ও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা কভার করব। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব এই আপকামিং জেল ওয়ার্ডার পরীক্ষার সিলেবাস অনুযায়ী সিলেবাসটা যতটুকু কভার করা পসিবল তোমাদের ক্লাসের মাধ্যমে পড়িয়ে দেওয়া। আর বাকি তোমরা যারা নোটস নিয়েছো আমাদের থেকে, কমপ্লিট 85 মার্কসের নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা কিন্তু নোটসও পড়বে প্লাস আমাদের ভিডিওগুলোও দেখবে, কারণ নোটসগুলো দেখে তোমরা পড়লে ভিডিওতে তোমাদের রিভিশনের পার্টটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সো ওভারঅল এই ভিডিওটা সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ কমপ্লিট আপডেটেড একদম লেটেস্ট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা জেল পুলিশ জেল ওয়ার্ডার রিক্রুটমেন্টের এক্সাম, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, টিপিএসসি স্টেনোগ্রাফার, কম্বাইন 4, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তারপর তোমাদের যেমন ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই। তারপর তোমাদের এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম সহ বিভিন্ন আসন্ন ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি নোটস বিভিন্ন পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা রেডি করেছি। সো তোমরা যদি আমাদের থেকে এই নোটসগুলো নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো সবচেয়ে প্রথম, সমস্ত জেল পুলিশের যে অ্যাসপিরেন্টস তোমরা আছো, তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নোটিশ চলে এসছে ফ্রম দ্য অফিস অফ দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে বিজ্ঞপ্তি। শান্তিরবাজার মহকুমার অধীন ওয়ার্ডার পুরুষ পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা নিম্নলিখিত কার্যালয় সমূহে প্রদর্শিত হয়েছে। শান্তিরবাজার মহকুমা শাসক এসডিএম এর কার্যালয়, জোলাইবাড়ি বা বগাফা সংশ্লিষ্ট আরডি ব্লকের কার্যালয়, শান্তিরবাজার পৌর পরিষদের কার্যালয় এবং শান্তিরবাজার মহকুমার অধীনস্থ তহসিল কার্যালয় সমূহে। এত দ্বারা অবগত করা যাচ্ছে যে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত যে সকল প্রার্থী শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে নির্ধারিত নথিপত্র সনদপত্র এই কার্যালয়ে স্থাপনা শাখায় 19 জানুয়ারি 2026 মানে আজকে থেকে 27 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত দপ্তরের কার্য দিবসে মানে ওয়ার্কিং ডেজে সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে সরকারি ঘোষিত ছুটির দিন ব্যতীত জমা করতে হবে। প্রার্থীদের পরামর্শ নির্দেশ দেওয়া হচ্ছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে সকল প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে জমা দেওয়া নিশ্চিত করুন। নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হতে পারে। উপরোক্ত সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণকে নির্বাচিত প্রার্থীদের তালিকা
তাদের নিজ নিজ দপ্তরে নোটিশ বোর্ডে প্রদর্শনের জন্য অনুরোধ করা হলো, প্রাপক সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য। ঠিক আছে, তোমরা বিভিন্ন জায়গায় তোমাদের এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্টটা দেখতে পারবে। জেল পুলিশের যে দপ্তর আছে, ডিপার্টমেন্ট অফ প্রিজন্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডার হোম ডিপার্টমেন্ট, সেখানেও কিন্তু আপলোড করা হয়ে গেছে অলরেডি, ভিডিও করে আমরা কিন্তু জানিয়ে দিয়েছিলাম। আজকে থেকে কিন্তু জেল পুলিশের যারা যারা তোমরা ফিজিক্যাল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস তোমাদের নাম এসছে লিস্টে, সকলের কিন্তু নিজ নিজ এসডিএম অফিসে গিয়ে আজকে থেকে কিন্তু সমস্ত ডকুমেন্ট জমা করার তারিখ শুরু। লাস্ট ডেট হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2026 সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে। ছুটির দিন বাদ দিয়ে অফিস টাইমে গিয়ে তোমাদের এসডিএম অফিসের রিসিপ্ট সেকশন বা এস্টাবলিশমেন্ট সেকশন জিজ্ঞেস করলেই হবে, সেখানে গিয়ে সমস্ত জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্ট তোমরা কিন্তু জমা করে আসবে। 2 কপি রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতেও ভুলবে না। কি কি লাগবে অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম। ঠিক আছে, লাস্ট ডেট ইজ 27 ফেব্রুয়ারি 2026। পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি ওনারা ঘোষণা করবেন, মোস্টলি এপ্রিলের দিকে কিন্তু পরীক্ষা হতে পারে। এখানে ছিল 249টা জেল ওয়ার্ডারের পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 152টা, এসটি ক্যাটাগরির জন্য 60টা পোস্ট, আর এসসি ক্যাটাগরির জন্য 37টা পোস্ট। 85 মার্কের এমসিকিউ টাইপের কিন্তু পরীক্ষা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা শেয়ার করে দাও সবাই, যাতে আর্জেন্ট আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি মেইন জেল পুলিশের প্রার্থীদের রিকোয়েস্টে জেল ওয়ার্ডার পরীক্ষার ইম্পর্টেন্ট এমসিকিউ ও ইম্পর্টেন্ট টপিকস যেগুলো আছে আউট অফ 85 মার্কস। প্রথম আমরা ডিপার্টমেন্টাল যে টপিকসগুলো, জব ওরিয়েন্টেড টপিকসগুলো, সেগুলো আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে আমরা কিছু এমসিকিউ দেখব, কিন্তু তার আগে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেব। তোমরা খাতার মধ্যে এগুলো নোট ডাউন কিন্তু করে রাখতে পারো। ঠিক আছে, মনে রাখবে ত্রিপুরার যে জেল পুলিশ যে দপ্তর, প্রিজন্স ডিপার্টমেন্ট, এই দপ্তর কিন্তু কাজ করে আন্ডার হোম ডিপার্টমেন্ট। স্বরাষ্ট্র দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে কিন্তু কাজ করে। ঠিক আছে, ত্রিপুরায় হোম ডিপার্টমেন্টে জেলের জন্য, জেল পার্টটার জন্য যিনি অনারেবল মিনিস্টার, উনার নাম হচ্ছেন শ্রীমতী শান্তনা চাকমা। ঠিক আছে, উনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে পেচারথল। উনি এখান থেকে ইলেকশনে জিতেছেন 2023-এর অ্যাসেম্বলি ইলেকশনে। ঠিক আছে, সব কিছু কিন্তু জিজ্ঞেস করবে। ত্রিপুরা জিকেও কিন্তু আসবে, কারণ সিলেবাসে কিন্তু ত্রিপুরা জিকে কিন্তু আছে। ঠিক আছে, সবচেয়ে প্রথম যে জিনিসটা জেনে রাখতে হবে, নাম্বার 1, ত্রিপুরাতে যে কেন্দ্রীয় কারাগার, সেন্ট্রাল জেল যেটাকে বলে, সেন্ট্রাল জেল, ত্রিপুরার সেন্ট্রাল জেল সবচেয়ে প্রথম ধলেশ্বর আগরতলাতে স্থাপিত করা হয়েছিল 1874-এ। 1874 সনে সবচেয়ে প্রথম ধলেশ্বর আগরতলায় কেন্দ্রীয় কারাগার স্থাপন করা হয়েছিল। কার দ্বারা? মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের দ্বারা। মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের দ্বারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 ইম্পর্টেন্ট কি জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে 2013। 2013 কেন জিজ্ঞেস করবে, কি এমন হলো 2013-তে? 2013-তে ধলেশ্বরের এই যে কেন্দ্রীয় কারাগারটা, সেন্ট্রাল জেলটা শিফট করে নিয়ে যাওয়া হলো বিশালগড়ে। শিফট করে কোথায় নিয়ে যাওয়া হলো? বিশালগড়ে। বিশালগড়ে নিয়ে এখন এটার নাম হচ্ছে কেন্দ্রীয় সংশোধনাগার। কেন্দ্রীয় সংশোধনাগার। ঠিক আছে, সেন্ট্রাল জেল বা কেন্দ্রীয় সংশোধনাগার। আর এই কেন্দ্রীয় সংশোধনাগারের টোটাল ক্যাপাসিটি হচ্ছে একসাথে 1000 জনকে সেখানে রাখার কিন্তু ক্ষমতা রয়েছে। কাদেরকে রাখার? প্রিজনার্স, যারা বন্দি থাকে সেখানে, সেমন 1000 জনকে সেখানে রাখার কিন্তু ক্যাপাসিটি আছে। ঠিক আছে, এই হোম ডিপার্টমেন্টের যে জেল পার্টটা, সেটার যেই মানে কি বলবো, মানে এই প্রিজন্স যে মানে কি বলবো, প্রিজন্সের যে এরিয়াটা হোম ডিপার্টমেন্টের আন্ডারে, এটার জন্য মেইন যে অফিসটা সেটাও কিন্তু ধলেশ্বরে অবস্থিত। ডাইরেক্টরেট অফ প্রিজন্স। ঠিক আছে, এই ধলেশ্বরে আগে যেখানে সেন্ট্রাল জেল ছিল ধলেশ্বর আগরতলাতে, পূর্বাশার রাস্তাতে, ঠিক আছে, সেই রাস্তাতেই সেটার উল্টো দিকেই কিন্তু অবস্থিত ওনাদের যে ডাইরেক্টরেট অফিসটা। আর এই ডাইরেক্টরেট অফিসটাই কিন্তু রেসপন্সিবল এই যে যতজন প্রিজনার্স ত্রিপুরার বিভিন্ন জেলে বন্দি আছেন এদের ম্যানেজ করা, ঠিক আছে, এদের
ঠিকঠাকভাবে পরিচালনা করা, এদের সব কিছু দেখার, সমস্ত কিছু মেইন যে পরিচালনা করা হয় সেটা কিন্তু হয় ফ্রম দ্য ডাইরেক্টরেট অফ প্রিজনস হুইচ ইজ এ পার্ট অফ দ্য হোম জেল ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা। এইভাবে কিন্তু একের পর এক তোমাদের কিন্তু পড়ে কিন্তু যেতে হবে। ঠিক আছে, ত্রিপুরাতে যদি এখন তোমরা জিজ্ঞেস করো কতটা জেল আছে, একটা সেন্ট্রাল জেল আছে বিশালগড়ে। ঠিক আছে, দুটো ডিস্ট্রিক্ট জেল আছে, একটা হচ্ছে কৈলাসহর, একটা হচ্ছে উদয়পুর। ঠিক আছে, দুটো ডিস্ট্রিক্ট জেল, 10টা সাব জেল আছে, 10টা সাব জেল। এগুলোর ডিফারেন্স কি? ডিস্ট্রিক্ট জেলের কাজ কি, সাব জেল এগুলোর মানে কি রকম কয়েদি এগুলোতে বন্দি থাকে, কিভাবে এদের ফাংশনিং কাজকর্ম করার যে মানে পদ্ধতিগুলো ডিফারেন্ট, এগুলো আমরা গ্র্যাজুয়ালি যে আমরা ক্লাসগুলো দেবো সেগুলোতে আমরা কভার করে দেবো। ঠিক আছে, 10টা সাব জেলের মধ্যে 9টা কিন্তু এখন মানে বর্তমান সময়ে 9টা কিন্তু অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আর একটা আছে মহিলা জেল, 1 ফিমেল জেল। এটা হচ্ছে কোথায়? বিশালগড়ে। ঠিক আছে, বিশালগড়ে যে কেন্দ্রীয় সংশোধনাগার আছে সেটার পার্ট, সেটার মধ্যেই, সেটার এরিয়ার মধ্যেই একটা মহিলা জেল কিন্তু আছে। ঠিক আছে, আর ফিউচারে সরকারের প্ল্যান আছে আরও নতুন ডিস্ট্রিক্ট জেল ও ডিটেনশন সেন্টার স্থাপন করার। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক যেগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। এই ডিপার্টমেন্ট অফ প্রিজনস বা হোম জেল ডিপার্টমেন্টের মেইন ওনাদের কাজ কি, যাতে আন্ডার ট্রায়াল মানে হচ্ছে সেই কয়েদি বা সেই মানে কি বলবো মানুষ যাদের কোনো এখনো দোষী সাব্যস্ত করা হয়নি। ঠিক আছে, আন্ডার ট্রায়াল আর কনভিক্টেড মানে যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আন্ডার ট্রায়াল আর কনভিক্টেড কয়েদিদেরকে সেফ কাস্টডি দেওয়া, এদেরকে কাস্টডি দেওয়ার দায়িত্ব হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্রিজনস হুইচ ইজ আন্ডার হোম জেল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, যাতে এই কয়েদিদের বেসিক যে হিউম্যান রাইটস আছে সেগুলো যাতে এরা পায়, এগুলো পাওয়ার থেকে যাতে এরা বঞ্চিত না হয়, আর এরা যাতে সেখানে ভালোভাবে থাকার এদেরকে যাতে সুবন্দোবস্ত করে দেওয়া হয়, সেগুলো কিন্তু সব এনশিওর করে ডিপার্টমেন্ট অফ প্রিজনস গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, তাছাড়া ওনাদের আরেকটা রেসপন্সিবিলিটি আছে, যাদের যে সমস্ত কয়েদিদের কোর্টের থেকে অর্ডার দেবে যে এদের রিহ্যাব সেন্টার সংশোধনাগারে এদেরকে নিতে হবে, ঠিক আছে, বা কারেকশন প্রোগ্রামস এদেরকে অ্যাটেন্ড করাতে হবে, তাদেরকেও ঠিকঠাকভাবে ট্রেনিংগুলো অ্যাটেন্ড করানো, এদেরকে ট্রেনিং প্রোগ্রামের ব্যাপারে অবগত করানো। ঠিক আছে, যোগা শেখানো, মর্নিং প্রেয়ার, সব কিছু কিন্তু এই ডাইরেক্টরেট অফ প্রিজনসই কিন্তু মেনটেন করে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এই ত্রিপুরা প্রিজনস ডিপার্টমেন্টের যে ডিউটিস, ঠিক আছে, ডিউটিসের মধ্যে যেমন এই কয়েদিদের কাস্টডি দেওয়া, এরা যাতে সেফ থাকে, এদের সিকিউরিটি দেওয়া। ঠিক আছে, আর যাতে সিকিউরিটি এমনভাবে দেওয়া যাতে এনারা যাতে প্রপার সার্ভিলেন্স দেওয়া, জেলের ভেতরে ওনারা যাতে পালিয়ে যেতে না দিতে পারে। ঠিক আছে, আর মানে কোনো পাবলিকও যাতে এই কয়েদিদেরকে, সাজাপ্রাপ্ত কয়েদিদেরকে কোনো পাবলিকও যাতে বাইরে থেকে গিয়ে কোনো অ্যাটাক বা কিছু যাতে না করতে পারে। ঠিক আছে, কারণ জেলের কয়েদি পালিয়ে যাওয়া আর জেলের ভেতরে ঢুকে কয়েদিদেরকে আটক করা দুটোই কিন্তু বেআইনি। ঠিক আছে, সো সবগুলো কিন্তু এনশিওর করতে হয় এই প্রিজনস ডিপার্টমেন্টে। তোমরা জেলে যেই পরীক্ষাটা দেবে সেটা হচ্ছে জেল ওয়ার্ডার। এই জেল ওয়ার্ডার পোস্টে কি কি কাজ হবে আমরা বলছি। প্রথম আমরা বেসিকগুলো কিছু বুঝিয়ে নেব, একটা ক্লাস তো কমপ্লিট করা পসিবল না, তারপর আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নেব যেগুলো আগামী দিনে তোমাদের আসতে পারে। ঠিক আছে, এই যে পুরো জেল যেটা প্রিজন, ঠিক আছে, এই প্রিজন প্লাস প্রিজনার, কয়েদি প্লাস জেল সব ঠিকঠাকভাবে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্রিজনস গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, এদের বিভিন্ন যে প্রশাসনিক কাজকর্ম আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিসও আছে, যেমন ঠিকঠাকভাবে সেখানে মানে পার্সন ডিপ্লয় করা, জেলের মধ্যে কতজন থাকবে জেল ওয়ার্ডার, কতজন থাকবেন সুপারভাইজার। ঠিক আছে, তারপর প্রপারলি রেকর্ড করা সব কিছু, আর যে কয়েদিরা বন্দি থাকবেন এদেরকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা যেই সেলে মানে ক্লাসিফাই করে এদেরকে, মানে এদের যে সাজা, যেমন যাবজ্জীবন কেউ সাজা হয়, কেউ সিরিয়াস ক্রাইমের জন্য সাজা হয়, এই ক্লাসিফিকেশনগুলো করা, আলাদা আলাদা করে কয়েদিদেরকে আইডেন্টিফাই করে নির্দিষ্ট সেলের মধ্যে এদেরকে বন্দি রাখার সব কিছুর কিন্তু দায়িত্ব এই জেল ডিপার্টমেন্টের, মানে ডাইরেক্টরেট অফ প্রিজনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে,
মনে রাখবে তোমরা, এই যে যতগুলো জেল আছে ত্রিপুরায়, ঠিক আছে, এই জেলগুলোকে অ্যাডমিনিস্টার করা হয়, এদেরকে পরিচালনা করা হয় আন্ডার 2021-এর ত্রিপুরা সংশোধনাগার রুলস। টিএসআর দিয়েও তোমরা মনে রাখতে পারো, ত্রিপুরা সংশোধনাগার রুলস 2021-এর আন্ডারে, ঠিক আছে, যেটা আগে ছিল কি বেঙ্গল জেল কোড। বেঙ্গল মানে জেল কোড ছিল, সেটাকে রিপ্লেস করেছে 2021-এ ত্রিপুরা সংশোধনাগার রুলস। সেটার আন্ডারেই কিন্তু জেলগুলো পরিচালনা করা হয় ত্রিপুরাতে। এগুলোও কিন্তু আসতে পারে তোমাদের পরীক্ষা, ডিপার্টমেন্ট রিলেটেড টপিক্সের আন্ডারেই কিন্তু পড়ে, ঠিক আছে। এখন তোমরা যদি বলো তোমরা জয়েন করবে অ্যাজ জেল ওয়ার্ডার আগামী দিনে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, ঠিক আছে, অ্যাজ এ জেল ওয়ার্ডার তোমাদের কি কি কাজ হবে? তোমাদের মেইনলি কাজ হচ্ছে প্রথমত হচ্ছে সিকিউরিটি ফোকাসড কাজ, মানে জেলের যে কয়েদিরা এদের প্লাস পুরো প্রিজনের সিকিউরিটি ঠিকঠাক আছে কিনা সেটা দেখাও কিন্তু তোমাদের একটা কাজের মধ্যে পড়ে। প্রিজনার্স, কয়েদিদের সেফলি রাখা হয়েছে কিনা, এনারা সেফ আছেন কিনা জেলের ভেতরে, সেটাও কিন্তু দেখার তোমাদের দায়িত্ব। প্রাইমারি সবচেয়ে প্রধান তোমাদের যে কাজগুলো আছে, যেমন তোমাদের সুপারভিশন করতে হবে যেই ওয়ার্ডসগুলো, মানে যে সেলগুলো যেখানে বন্দি রাখা হয়, ঠিক আছে, ওয়ার্কশপ বা বিভিন্ন প্রিজনারদের যে গ্রুপ আছে এদেরকেও সুপারভাইজ করতে হবে অন ডে টু ডে বেসিস। প্রিজনার যতজন বন্দি আছে এদেরকে রেগুলার বেসিসে মানে এদেরকে গুনতে হবে, কাউন্ট করতে হবে, আর এটা এনশিওর করে রিপোর্ট দিতে হবে যে কাউন্টটা ম্যাচ করছে কিনা ডেটার সাথে, ঠিক আছে। তারপর এই কয়েদিরা যে জেলের ভেতরে মুভমেন্ট করে, এদের মুভমেন্টগুলো পেট্রোল করা, মনিটর করা, পর্যবেক্ষণ করা, এগুলো কিন্তু জেল ওয়ার্ডারের দায়িত্বের মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। আর এটা এনশিওর করতে হবে যে জেলের মধ্যে যে কয়েদিরা বন্দি আছেন ওনাদের মানে কি বলবো, মানে স্বাস্থ্য ঠিক আছে কিনা, বা কোনো কয়েদির কোনো স্বাস্থ্যজনিত প্রবলেম আছে কিনা, তাহলে সিনিয়রদেরকে রিপোর্ট করতে হবে, ঠিক আছে। আর সমস্ত রেকর্ড কিন্তু মেনটেন করতে হবে, সমস্ত রেকর্ড মেনটেন করতে হবে। আর জেলের মধ্যে কয়েদিদের যদি কোনো গ্যাং হয়ে যায়, মানে একটা গ্রুপ হয়ে যায়, সেই গ্রুপের মুভমেন্ট ট্র্যাক করতে হবে, ঠিক আছে। সেই গ্রুপটা যদি কোনো নুইসেন্স ক্রিয়েট করে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে হবে, তোমাদের সিনিয়র অথরিটিকে ইনফর্ম করতে হবে। অনেক কিছু ভ্যারাইটি কিন্তু কাজ আছে, ঠিক আছে। আর তোমাদের কাজ করতে হবে আন্ডার দ্য সুপারভিশন অফ হেড ওয়ার্ডার বা জেল সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে। মুখ্য যে জেল ওয়ার্ডার থাকবেন ওনার আন্ডারে, বা জেল সুপারিনটেন্ডেন্টও বলতে পারো, ওনাদের আন্ডারে, ওনাদের সুপারভিশনে তোমাদের কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু মনে রাখতে হবে। আর তোমাদের যে রিক্রুটমেন্টের যে সিলেবাসটা, এটা জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম। তোমাদের যে রিক্রুটমেন্টের বেসিক যে সিলেবাসটা, সেটার মধ্যে রিটেন টেস্টের তোমাদের এমসিকিউ টাইপ থাকবে, একটা কোশ্চেন 4টে অপশন, ইংলিশ বাংলাতেই কিন্তু কোশ্চেন হবে। আর আমরা যে নোটসটা বানিয়েছি জেল ওয়ার্ডারের, ইংলিশ বাংলা দুটো ভার্সনই কিন্তু আমাদের নোটসে কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। ডিপার্টমেন্ট রিলেটেড টপিকস আছে, প্রিজন বা প্রিজন অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রাইটস, ল, ডিসিপ্লিন, ঠিক আছে, অনেক কিছু আছে টপিক, সবগুলো আমাদের নোটসে ইন ডিটেলসে কিন্তু কভার করা আছে। তাছাড়া আছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক ইংলিশ, টোটাল 85 মার্কের পরীক্ষা, 15 মার্কের কিন্তু ইন্টারভিউ হবে। তোমরা অলরেডি কিন্তু ফিজিক্যাল টেস্ট কিন্তু তোমরা কোয়ালিফাই করে এসছো, ঠিক আছে। এইবার তোমাদের রিটেনের যে সিলেবাসটা তোমাদের ডিপার্টমেন্ট রিলেটেড টপিক্সে আছে 30 মার্ক, ঠিক আছে। 30 মার্কের মধ্যে তোমাদের কম্পিউটারের বেসিকও জানতে হবে, হেলথ সাইকোলজি জানতে হবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপর তোমাদের হিউম্যান রাইটস, পুলিশ, তারপর প্রিজন সিস্টেম, আর প্রিজনারদের কি কি বেসিক তোমাদের ডিপার্টমেন্ট রিলেটেড টপিক্সের মধ্যে জানতে হবে, সেই ব্যাপারেও তোমাদের কিন্তু পড়তে হবে এই পার্টটাতে, ঠিক আছে। সো তোমাদের এই 30 মার্ক কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আমাদের নোটসে সবগুলো টপিক কিন্তু এমসিকিউ প্লাস ডিটেলসে কিন্তু কভার করা আছে। শুধু এমসিকিউ না, এমসিকিউর পাশাপাশি প্রত্যেকটা টপিকের এক্সপ্লেনেশন দিয়ে বেসিকগুলো তোমাদের থিওরির মাধ্যমে বুঝিয়ে তারপরে কিন্তু আমরা এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউস কিন্তু দিয়েছি। জিকে থাকছে 15 মার্কস, যার মধ্যে থাকছে ত্রিপুরা জিকে, অবশ্যই ত্রিপুরা জিকে, আর ইন্ডিয়া জিকের মধ্যে থাকছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, আর্ট অ্যান্ড কালচার এটসেট্রা, ঠিক আছে। এগুলো কিন্তু পড়তে হবে। স্ট্যাটিক জিকেও কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। ত্রিপুরা জিকে থেকে কি কি আসতে পারে, কিংস অফ ত্রিপুরা ভালো করে পড়তে হবে, হিলস অ্যান্ড রিভার্স অফ ত্রিপুরা, ইম্পর্ট্যান্ট ট্রাইবস অফ ত্রিপুরা, ঠিক আছে, ইন্ডাস্ট্রিজ অফ ত্রিপুরা, মিনারেল রিসোর্সেস অফ ত্রিপুরা, এগ্রিকালচার অফ ত্রিপুরা, এগুলো হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস ফ্রম ত্রিপুরা জিকে, ঠিক আছে। তাছাড়া তোমাদের আসছে কি কারেন্ট অ্যাফেয়ার্স আসছে তোমাদের 20 মার্কের,
20 মার্কসের আসছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে তোমাদের ন্যাশনাল, ইন্টারন্যাশনাল আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 1 ইয়ারের তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। তোমরা 2025-এর মে জুন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে কিন্তু পড়ে রাখতে পারো, ঠিক আছে। তাছাড়া ইংলিশ তোমাদের সিলেবাসে আছে 20 মার্কসের, বেসিক গ্রামার থাকবে, কম্প্রিহেনশন থাকবে, এরর কারেকশন, এরর ডিটেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে মানে প্রিপোজিশন বা আর্টিকেল দিয়ে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে, অনেক কিছু কিন্তু আছে, ঠিক আছে। সো সবাই ভালো করে তোমরা পড়ো। আর যারা নোটস নেবে আমাদের থেকে, তোমরা ফুল সিলেবাস নোটসই পেয়ে যাবে, আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা পিডিএফ কিন্তু আমরা দেই। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। এইবার 30 মার্কের যে ডিপার্টমেন্ট রিলেটেড টপিকস, ঠিক আছে, প্রিজন আর প্রিজনার, সেটার মধ্যে তোমাদের অনেক কিছু আছে, যেমন টাইপস অফ প্রিজনস পড়তে হবে, প্রিজনার মানে জেলের কয়েদিদের কি কি অধিকার আছে, কি কি রাইটস, আর প্রিজনার ক্লাসিফিকেশন, ভেরিয়াস টাইপস অফ প্রিজনার, সেগুলোও পড়তে হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিসিপ্লিনের মধ্যে পড়তে হবে তোমাদের বেসিক কি কি ফাংশনস আছে, যেমন প্রশাসনের কি রোল এই কয়েদিদেরকে প্রপার মেনটেন করার জন্য, ইত্যাদি বিভিন্ন টপিক। তারপর আছে কি হিউম্যান রাইটসের মধ্যে পড়তে হবে ফান্ডামেন্টাল রাইটস, আর জেলের কয়েদিদের কি কি অধিকার আছে সেগুলো সম্পর্কে। তারপর আছে আরেকটা টপিক জেন্ডার, ঠিক আছে, জেন্ডারের মধ্যে পড়তে হবে যে মহিলা সম্পর্কিত কি কি, মানে মহিলা কয়েদিদের জন্য কি কি আইন আছে, ঠিক আছে, জেন্ডার সেন্সিটিভিটির ব্যাপারে পড়তে হবে। ল অ্যান্ড কনস্টিটিউশনে তোমরা ইন্ডিয়ান পলিটির যে মানে যে পার্টটা, যেটার মধ্যে যেই আর্টিকেলগুলো জেলের পরিচালনা করার জন্য, কয়েদিদের পরিচালনা করার জন্য যেই অধিকারগুলো কয়েদিদের আছে সেগুলোর ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করবে। ইম্পর্টেন্ট আর্টিকেলস রিলেটেড টু প্রিজনার্স, এগুলোই কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট ভেরিয়াস লিগ্যাল প্রভিশনস রিলেটিং টু ইমপ্রিজনমেন্ট। তারপর আছে কি পুলিশ অ্যান্ড সিকিউরিটি, পুলিশের কি কি রোল, ক্রিমিনাল জাস্টিসের ক্ষেত্রে বিভিন্ন সিকিউরিটি প্রোটোকল পড়তে হবে। হেলথ অ্যান্ড নিউট্রিশনের মধ্যে কি বেসিক রিকোয়ারমেন্ট আছে জেলের কয়েদিদের, যেই প্রপার ডায়েট কি কি মেনে করতে হবে, বা ডায়েটে কি কি থাকতে হবে যাতে ভিটামিন ডেফিসিয়েন্সি না হয়, কোনো রোগ টোগ যাতে না হয়, এই সমস্তগুলো। আর বেসিক যেই স্বাস্থ্যের যে ইস্যুসগুলো দেখা দেবে কয়েদিদের, এগুলোর জন্য কিভাবে এগুলোকে ঠিক করা যাবে, এগুলোর ব্যাপারেও ওভারভিউ তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। কোশ্চেন এত কঠিন হবে না, ইজি হবে, জাস্ট বেসিক নলেজ তোমাদের কিন্তু থাকা জরুরি। তারপর তোমাদের আছে সাইকোলজিও টপিক আছে একটা, ডিপার্টমেন্ট রিলেটেড যে সিলেবাসটা আছে সেটার মধ্যে বেসিক্স অফ হিউম্যান বিহেভিয়ার পড়তে হবে, ঠিক আছে। আর কি করে তোমরা মোটিভেটেড রাখবে, আর কি করে কন্ট্রোল করবে কয়েদিদেরকে জেলের মধ্যে, এই পার্টটা কিন্তু সাইকোলজির আন্ডারে তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট আসছে ভোকেশনাল আর কম্পিউটার বা আইটি নলেজ, বেসিক ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যাপারে পড়তে হবে, বেসিক কম্পিউটার টার্মিনোলজি, যেমন শর্টকাট কিস পড়তে হবে, ইনপুট আউটপুট ডিভাইসেস, র্যাম রম, এগুলোর ব্যাপারে কিন্তু পড়ে যেতে হবে। ভেরিয়াস জেনারেশনস অফ কম্পিউটার, এদের ফিচার্স কি কি, বিভিন্ন যে ইম্পর্ট্যান্ট একদম বেসিক জিনিসগুলো কম্পিউটার থেকে কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে। তাছাড়া জিকে থাকছে 15 মার্কস, তোমাদের কিন্তু জিকে থাকছে। জিকের মধ্যে অনেক কিছু পড়তে হবে, জিওগ্রাফি, ইকোনমিক্স, ঠিক আছে। তারপর তোমাদের ত্রিপুরার ট্রাইবস অ্যান্ড কালচার পড়তে হবে, ত্রিপুরা জিকের থেকে কিংস অফ ত্রিপুরা, অনেক কিছু পড়তে হবে, ঠিক আছে। সো আশা করি তোমরা একটা ওভারভিউ তোমাদেরকে দিতে পেরেছি জেল ওয়ার্ডারের ডিউটিসের ব্যাপারে, প্রিজনারের ব্যাপারে, ত্রিপুরা জেল দপ্তরের আন্ডারে, আর তোমাদের ডিটেল সিলেবাসটার ব্যাপারে। এবার আমরা আজকের ক্লাস নাম্বার 1-এ বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ দেখে নেব, যেগুলো তোমাদের আগামী দিনে পরীক্ষায় কিন্তু আসতে পারে। সবচেয়ে প্রথম অনেকগুলো এমসিকিউ আছে, নেক্সট স্লাইডেও আমরা দেখবো, ঠিক আছে। দ্য প্রিজনস ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা ফাংশনস আন্ডার হুইচ ডিপার্টমেন্ট, ত্রিপুরা প্রিজনস দপ্তর কোন দপ্তরের অধীনে কাজ করে? ভেরি ইজি, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, হোম ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র দপ্তর। অপশন নাম্বার সি, হোম ডিপার্টমেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ফার্স্ট অর্গানাইজড জেল ইন ত্রিপুরা ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, ত্রিপুরায় প্রথম সংগঠিত কারাগার স্থাপিত হয় কোন সালে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 1874, 1874 সনে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, একটু আগে আমরা বলেছি, ঠিক আছে। নেক্সট, দ্য ফার্স্ট অর্গানাইজড জেল ইন ত্রিপুরা ওয়াজ এস্টাবলিশড ডিউরিং দ্য রেইন অফ, ত্রিপুরায় প্রথম সংগঠিত কারাগার স্থাপিত হয় কার শাসনকালে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, বীরচন্দ্র মাণিক্য বাহাদুর। অপশন নাম্বার বি, মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য সেন্ট্রাল জেল অফ ত্রিপুরা ওয়াজ শিফটেড টু বিশালগড় ইন দ্য ইয়ার, ত্রিপুরায় কেন্দ্রীয় কারাগার বিশালগড়ে স্থানান্তরিত করা হয়
কোন সালে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি 2013, অপশন নাম্বার সি 2013 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য হেড অফ এ সেন্ট্রাল অর ডিস্ট্রিক্ট জেল ইজ, কেন্দ্রীয় বা জেলা কারাগারের প্রধানকে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি সুপারিনটেন্ডেন্ট অফ জেল, জেল সুপারিনটেন্ডেন্ট, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ক্যাটাগরি অফ প্রিজনার্স ইজ মেইনলি কেপ্ট ইন ডিস্ট্রিক্ট জেল, জেলা কারাগারে প্রধানত কোন শ্রেণীর বন্দীদেরকে রাখা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি আন্ডার ট্রায়াল অ্যান্ড শর্ট টার্ম কনভিক্টস, বিচারাধীন ও স্বল্প মেয়াদী বন্দীদেরকে কিন্তু রাখা হয় কোথায়? ডিস্ট্রিক্ট জেলে, জেলা কারাগারগুলোতে, ডিস্ট্রিক্ট জেলগুলোতে, ঠিক আছে। নেক্সট, হু ইজ রেসপন্সিবল ফর ডে টু ডে ম্যানেজমেন্ট অফ জেল, কারাগারের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব কার? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি সুপারিনটেন্ডেন্ট অফ জেল, জেল সুপারিনটেন্ডেন্ট, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এ প্রিজনার হু ইজ নট ইয়েট কনভিক্টেড ইজ কল, যে বন্দির এখনো দোষ প্রমাণিত হয়নি তাকে বলা হয় কি? বি, অপশন নাম্বার বি আন্ডার ট্রায়াল, বিচারাধীন বন্দি বলা হয়। Under trial, option number B is the correct answer. Next question, prison administration in India is mainly governed by, ভারতে কারাগার প্রশাসন প্রধানত কোন আইনে পরিচালিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি প্রিজনস অ্যাক্ট 1894, প্রিজনস অ্যাক্ট 1894, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, হেড অফ দ্য প্রিজন ডিপার্টমেন্ট এট দ্য স্টেট লেভেল ইজ, রাজ্য স্তরে কারা বিভাগের প্রধান কাকে বলা হয় বা কে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস, ইন্সপেক্টর অফ জেনারেল অফ প্রিজনস, কারেক্ট অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোটেক্টস দ্য লাইফ অ্যান্ড ডিগনিটি অফ প্রিজনার্স, বন্দীদের জীবন ও মর্যাদা কোন অনুচ্ছেদ রক্ষা করে? সংবিধানের কোন অনুচ্ছেদ? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি আর্টিকেল 21, অনুচ্ছেদ 21, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, জেল ওয়ার্ডার ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর, জেল ওয়ার্ডারের প্রধান দায়িত্ব কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি কাস্টোডি অ্যান্ড ডিসিপ্লিন, হেফাজত ও শৃঙ্খলা, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি হেফাজত ও শৃঙ্খলা বা কাস্টোডি অ্যান্ড ডিসিপ্লিন। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অ্যাক্ট ডিলস উইথ ট্রান্সফার অফ প্রিজনার্স, কোন আইন বন্দি স্থানান্তর সংক্রান্ত আইন? ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি প্রিজনার্স ট্রান্সফার অ্যাক্ট 1950, 1950 প্রিজনার্স ট্রান্সফার অ্যাক্ট, মানে কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি। নেক্সট, হু ইজ রেসপন্সিবল ফর ডে টু ডে সুপারভিশন অফ প্রিজনার্স, বন্দীদের দৈনন্দিন তত্ত্বাবধানের দায়িত্ব কার? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি জেল ওয়ার্ডার, যেটা তোমাদের পোস্ট, জেল ওয়ার্ডার, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, প্রিজনার্স রিটেইন হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্ট ডিউরিং ইমপ্রিজনমেন্ট, কারাবাস চলাকালীন বন্দীরা কোনটি বজায় রাখে, মানে কোনটি, মানে কারাবাস চলাকালীন কোন জিনিসটা, কোন অধিকারটা এদের থাকে? কোশ্চেনটার মানে হচ্ছে এটা। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি রাইট টু লাইফ উইথ ডিগনিটি, মর্যাদা সহ জীবনের অধিকার, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি রাইট টু লাইফ উইথ ডিগনিটি। নেক্সট কোশ্চেন, হুইচ প্রিজনার ক্যাটাগরি রিকোয়ার্ড স্পেশাল প্রোটেকশন অ্যান্ড ফেসিলিটিস, কোন শ্রেণীর বন্দীদের বিশেষ সুরক্ষা ও সুবিধা প্রয়োজন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি ওমেন প্রিজনার্স, মহিলা বন্দীদের বা মহিলা কয়েদিদের, ওমেন প্রিজনার্স, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ডিগনিটি অফ প্রিজনার্স মাস্ট বি রেসপেক্টেড বিকজ, বন্দীদের মর্যাদা সম্মান করতে হয় বা কয়েদিদের মর্যাদা সম্মান করতে হয় কারণ কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি কনস্টিটিউশন অ্যাপ্লাইজ ইনসাইড দ্য প্রিজন, সংবিধান কারাগারের ভেতরেও প্রযোজ্য, কারাগারের ভেতরেও কিন্তু সংবিধানের সমস্ত আর্টিকেল, যা যা অধিকার একজন ভারতের নাগরিক পায় সব কিছু কিন্তু প্রযোজ্য, অ্যাকসেপ্ট ফিউ। কোনগুলো? এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো, ঠিক আছে। নেক্সট, প্রিজন ওয়ার্ডার মাস্ট রিপোর্ট এনি মিসকন্ডাক্ট টু, কারাগারের কোন অসৎ আচরণ ওয়ার্ডার কাকে জানাবে? কোনো কারাগারের কোনো অসৎ আচরণ ওয়ার্ডার কাকে জানাবে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি সিনিয়র প্রিজন অফিসার্স বা জেল সুপারিনটেন্ডেন্টও তোমরা বলতে পারো, ঊর্ধ্বতন কর্মকর্তাদের, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা, এই ছিল আজকে ছোট একটা ভিডিও, বেশ কিছু ইম্পর্টেন্ট 10-12টা এমসিকিউ দেখলাম, ও ইম্পর্টেন্ট বেসিক যেগুলো তোমাদের সিলেবাসটার ব্রেকআপ বলে দিলাম, ও শান্তির বাজার যে এসডিএম অফিস থেকে ইম্পর্টেন্ট কি অ্যানাউন্সমেন্ট আছে জেল ওয়ার্ডার ক্যান্ডিডেটের জন্য সেটাও আমরা দেখে নিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, এই ক্লাসের সিরিজটা আমরা কন্টিনিউ করব। তোমরা লক্ষ্য রেখো আমাদের চ্যানেলে আমরা এই ভিডিওটা একটা প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি, ত্রিপুরা জেল পুলিশ এক্সাম বলে। সো গ্র্যাজুয়ালি আমরা যতগুলো ভিডিও দেবো সবগুলো ওই প্লে লিস্টে কিন্তু তোমরা গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে করে নিতে পারে। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট
অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জার্নালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।